সর্বগত তারা এখনো জানে। 2024 সালের 16 জুলাই ইতিহাসের রক্তাক্ত পৃষ্ঠায় লেখা হলো এক তরুণের নাম শহীদ আবু সাঈদ। বৈষম্যমূলক কোটা ব্যবস্থার বিরুদ্ধে গড়ে ওঠা ছাত্র আন্দোলনের প্রথম সারিতে বুক চিতিয়ে অন্যায়ের মুখোমুখি দাঁড়িয়েছিলেন তিনি। পুলিশের গুলিতে থেমে যায় তার জীবন, কিন্তু থেমে যায়নি তার প্রতিবাদ। আবু সাঈদের নিথর দেহ নয়, বরং তার অদম্য সাহসী হয়ে ওঠে এক প্রজন্মের প্রতিবাদের প্রতীক। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ। 2001 সালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবুনপুর গ্রামে জন্মগ্রহণ করেন আবু সাঈদ। 9 ভাই বোনের মধ্যে সবার ছোট। বাবা মকবুল হোসেন কৃষক, মা মনোয়ারা বেগম গৃহিণী। অভাবের সংসারেও সাঈদ ছিলেন অদম্য মেধাবী। 5ম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি, এসএসসিতে গোল্ডেন জিপিএ 5, এইচএসসিতেও পূর্ণ জিপিএ। 2020 সালে ভর্তি হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। 12তম ব্যাচের শিক্ষার্থী সাঈদের স্বপ্ন ছিল ভালো চাকরি করে বাবা মায়ের কষ্ট মোচন। 2024 সালের জুলাই থেকে শুরু হয় কোটা সংস্কারের আন্দোলন। রংপুর অঞ্চলের সমন্বয়ক হিসেবে উঠে আসেন আবু সাঈদ। ফেসবুকে লিখতেন, মানুষকে উদ্দীপ্ত করতেন। 15 জুলাই লিখেন, স্যার, এই মুহূর্তে আপনাকে ভীষণ দরকার। মরেও অমর হয়ে গেছেন আপনি। অন্তত একজন শামসুজ্জোহা হয়ে মরে যাওয়াটা অনেক বেশি আনন্দের, সম্মানের আর গর্বের। 16 জুলাই দুপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ফটকের সামনে উত্তাল বিক্ষোভ। পুলিশ আসে, লাঠিচার্জ, টিয়ার গ্যাস, আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। সবাই ছত্রভঙ্গ হয়ে যায়, কিন্তু আবু সাঈদ দাঁড়িয়ে থাকেন, 2 হাত প্রসারিত, মুখে অচল প্রতিবাদের দৃঢ়তা। 50 থেকে 60 ফুট দূর থেকে পুলিশ ছররা গুলি ছোড়ে সাঈদের বুক ঝাঁঝরা হয়ে যায়, মাটিতে লুটিয়ে পড়েন। 16 জুলাই দুপুর 3:05 আবু সাঈদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তখনই জানান সে আর নেই। রাত গড়িয়ে 2টা। তার মরদেহ পৌঁছায় পীরগঞ্জের বাবুনপুর গ্রামে। মা, বাবা, ভাই বোন সবাই অপেক্ষায় ছিলেন, কিন্তু এবার সাঈদ ফিরল নিথর হয়ে। পরদিন পুলিশ যে মামলা করে তাতে বলা হয়, আন্দোলনকারীদের ইটপাটকেলের ভিড়ে একজন শিক্ষার্থী পড়ে যায়। এই বক্তব্য দেখে বিস্মিত পুরো দেশ। এরপর 16 বছরের এক কিশোরকে করা হয় হত্যা মামলার আসামি। সমালোচনার মুখে জামিনে মুক্তি পায় সে। 13 আগস্ট 2024 রংপুরের পুলিশ কমিশনার ও ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। 1 বছর পরেও বিচার শেষ হয়নি। 30 জুন 2025 আবু সাঈদ হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ। আসামি করা হয় বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর সহ 30 জনকে। আজ 16 জুলাই 2025, জুলাই শহীদ দিবস। আমরা শুধু শোক প্রকাশ করি না, আমরা দাবিও জানাই, প্রতিটি শহীদদের রক্তের প্রতিদান হোক ন্যায়ের কাঠগড়ায়। বিচার বিলম্বিত হতে পারে, কিন্তু ইতিহাস কাউকে ক্ষমা করে না। আবু সাঈদ আর নেই, কিন্তু তার বুক চিতিয়ে দাঁড়ানো সেই দৃশ্য, তার রক্তে লেখা প্রতিবাদের ভাষা আজও বেঁচে আছে হাজারো শিক্ষার্থীর চোখে, কণ্ঠে, হৃদয়ে।